আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করছি। বিষয়টা খুব মর্মান্তিক, দেখতে খুব কষ্ট হয় যে একটি ছেলে সে ফাঁসিতে ঝুলছে এবং ফাঁসিতে ঝোলার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে যায়। আর স্ট্যাটাসটি হলো, আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সবসময় ভালো থাকুক। আম্মু আব্বু আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা রাখতে পারলাম না। দেখেন, একজন মানুষ কতটা কষ্ট পেলে বা কতটা মনে আঘাত পেলে এইরকম কাজ করতে পারে এবং সে তার নিজের জীবনকে দিয়ে দিতে পারে। দেখেন, এখানে যে দোষারোপ করা হয়েছে, ছেলেটার যার সাথে রিলেশন ছিল তার ভাইকে, বড় ভাইকে দোষারোপ করেছেন। দেখেন, প্রত্যেকটি ভাই চাইবে তার বোন ভালো কিছু করুক বা সে কোনো খারাপ কাজে লিপ্ত না হোক, সমাজের মানুষ যাতে তার বোনকে ভালো চোখে দেখে। এইকে লক্ষ্য করে এই মেয়েটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল বা দিয়েছেন। তাই প্রত্যেকটি বাবা মায়ের উচিত হলো তার সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনি যদি আপনার সন্তানের প্রতি 100%ও বিশ্বাস থাকে, এই বিশ্বাস রেখে আপনি যদি আপনার সন্তানকে ছেড়ে দেন, তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন। দেখুন, একজন সন্তান যখন বড় হয় তখন তার মনোযোগ পরিবর্তন হয়। আর এই মনোযোগটা যে ইতিবাচক হবে তা না, এটা নেতিবাচকও হতে পারে। এই জন্যই প্রত্যেকটি বাবা মায়ের উচিত তার মনোযোগের প্রতি এবং তার কার্যকলাপের প্রতি মনোযোগী হওয়া বা গুরুত্ব দেওয়া। দেখেন, বয়স অল্প হওয়ার কারণে সে ভুল সিদ্ধান্ত নিতেই পারে, স্বাভাবিক। এতে বাবা মায়ের পর্যবেক্ষণ এবং তারা যদি দিক নির্দেশনা দেয়, তাহলে তারা এই ভুল থেকে ফিরে আসতে পারে। এই জন্যই প্রত্যেকের বাবা মার উচিত তার যে সন্তান রয়েছে, যখন সে বড় হবে তার প্রতি দৃষ্টি রাখা এবং সে কি করছে, কোন কার্যকলাপে জড়িত, প্রত্যেকটি কাজের প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।